সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম জান্নাত নিয়ে ধারাবাহিক আলোচনা। জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছি এবং এই কথাও বলেছিলাম যে জান্নাতের মধ্যে 8টি স্তর রয়েছে। সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, জান্নাত প্রার্থনা করবে, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করবে। কারণ জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উচ্চ মানের স্তর। এবং আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবেন তাদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। এই আয়াতগুলোতে প্রথম 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস কারা লাভ করবে, কারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারবে, তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। এই গুণগুলি যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকেও জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেবেন। আমরা বলেছিলাম আল্লাহ তাআলা বলেন, ওয়া আফলাহাল মুমিনুন, ঈমানদারগণ সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা সফল কাম হয়েছে তাদের 1 নাম্বার গুণ হলো তারা নিজেদের নামাজের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে। কখন জানি নামাজের সময় হয়ে যায়, আজান হয়ে গিয়েছে, তার টেনশন, তার পেরেশানি একটাই, মসজিদে কখন যাব, কখন নামাজ আদায় করব। এই পেরেশানি যাদের ভিতরে আছে এরা হলো সফলকাম মুমিনদের অন্তর্ভুক্ত। 2 নম্বর গুণ, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কথাবার্তা কাজকর্ম থেকে বিরত থাকে। অহেতুক কথাবার্তা বলতে প্রত্যেক গুনাহের কথা, প্রত্যেক গুনাহের কাজ, এগুলোই অহেতুক। সুতরাং বিশেষভাবে গান বাদ্য, যাত্রাপালার অনুষ্ঠান আয়োজন, ব্যক্তিগতভাবে শোনা, বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান বাজানো, এই সবগুলো হলো অহেতুক কাজ করা, যেগুলো দুনিয়াবি কোনো লাভ নাই, আখিরাতেও কোনো লাভ নাই। এগুলো অহেতুক কাজ করব। মিথ্যা কথা বলা অহেতুক একটা কাজ। মিথ্যা কখনো ভালো কিছু বয়ে আনে না। মিথ্যা সবসময় মানুষকে ধ্বংস করে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। সত্য বলে আপনি সাময়িক পেরেশানিতে পড়তে পারেন, সত্য বলার কারণে আপনাকে জেল জুলুমের শিকার হতে পারে, সত্য বলার কারণে সামাজিক বিভিন্ন বাধা আপনার উপর আসতে পারে, কিন্তু দিন শেষে সত্যের বিজয় হবেই হবে। সত্যের বিজয় হবে। সত্য মানুষকে চিরস্থায়ী মুক্তি এনে দেয়। ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সাময়িকভাবে আপনি বেঁচে গেলেন মিথ্যা বলে, কিন্তু আপনি শেষ সময়ে গিয়ে হলেও এই মিথ্যার কারণে ধ্বংস হবেই হবে। মিথ্যা এটা পরাজিত। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা পরাজিত। সত্য যখন প্রকাশ হবে, মিথ্যা এমনিতেই পরাজিত হবে। এজন্য মিথ্যা বলা এটাও অহেতুক কাজ। কারণ মিথ্যা মানুষ বলে সাময়িক ভয় ভীতি, সাময়িক অত্যাচার, নিপীড়ন, জুলুম থেকে বাঁচার জন্য, কিন্তু মিথ্যা তাকে রক্ষা করতে পারে না। একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। সুতরাং মিথ্যা আপনাকে কখনো মুক্তি দিবে না। মিথ্যা বলা এটাও অহেতুক কাজ। তো সফলকাম ঈমানদারদের 2 নাম্বার গুণ হলো সমস্ত অহেতুক কাজকর্ম থেকে তারা বেঁচে থাকবে। সমস্ত প্রকার অহেতুক কাজকর্ম, কথাবার্তা থেকে তারা
বিরত থাকবে। 3 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা নিজেদের সম্পদের যাকাত আদায় করে। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ 1 বৎসর অতিক্রান্ত হওয়ার পরে আপনার যে পরিমাণ সম্পদ, সমুদয় সম্পদ হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত আদায় যারা করবে তারা সফলকাম ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে। তো ঈমানদার যারা সফলকাম তাদের 3 নম্বর গুণ হলো যাকাত আদায় করা। আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যাকাতকে জরিমানা মনে করি, যাকাত আদায় করি না। নামাজ ঠিক আছে, হজও করছে, কিন্তু যাকাত আদায় করে না। যাকাতের সময় দেখা যায় কেউ বা নাম দেখানোর জন্য, তার নাম ফাটানোর জন্য বিশাল বড়ভাবে এলান করে নিম্নমানের কাপড়, শাড়ি অথবা লুঙ্গি এনে মানুষকে লাইনের মধ্যে দাঁড়া করে একটা বিধিকিচ্ছির অবস্থা তৈরি করে তারা যাকাত দাতা হিসেবে প্রসিদ্ধি লাভ করতে চায়। এরা আল্লাহর কাছে আসল যাকাত দাতা নয়। যাকাত এটা গরিবের উপর আপনার ইহসান নয়। আপনি যাকাত দিচ্ছেন মানে গরিবের উপর দয়া করছেন এমনটা নয়, বরং গরিবের হক আপনি তাদেরকে দিয়ে দিচ্ছেন। আপনার সম্পদে গরিবের, অসহায়, মিসকিনদের হক রয়েছে। আপনি যাকাত দিচ্ছেন মানে আপনি দাতা নয়, বরং আপনি যাকাত দিচ্ছেন ইসলাম বলে আপনি আপনার দায়িত্ব আদায় করছেন। যাকাত আদায় করা এটা ঈমানদারদের, সফলকাম ঈমানদারদের 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত ঈমানদারগণ সফলকাম হয়েছে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, নিজেদের যৌনতাকে হেফাজত করে, নিজের জওয়ানিকে, পুরুষত্বকে হেফাজত করে, নিজের সতীত্বকে হেফাজত করে। ওই সমস্ত ব্যক্তিরা সফলকাম। সতীত্ব, নারীদের সতীত্বের হেফাজত, পুরুষের ইজ্জতের হেফাজত, এটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। তো নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, জিনা ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, পরকীয়া থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই ওই সফলকাম ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। আল্লাহ বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে সবকিছুর নির্ধারিত নির্দিষ্ট ব্যবহারের জায়গা আছে। এক জায়গার বস্তুকে আরেক জায়গায় ব্যবহার করলেই ঝামেলা তৈরি হয়। এক জায়গার বস্তুকে অন্য জায়গায় ব্যবহার করলেই বিপদ মুসিবত আসে। এটা সব ক্ষেত্রে। আপনি বিদ্যুতের ক্ষেত্রে ধরেন, বিদ্যুতের পাওয়ার আছে 1000, আপনি এখানে যদি 1500 ওয়াটের কোন বস্তু এটার সাথে কানেক্টেড করেন, ওই বিদ্যুৎ অচল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে পরিমাণ ওয়াট শক্তি আছে ওই পরিমাণ বা ওই ব্যবহার অনুযায়ী বস্তু কানেক্ট করতে হবে, সংযোগ করতে হবে, না হয় এটা অচল হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের সারা অঙ্গের সমস্ত কিছুর ব্যবহার বিধি রয়েছে। লজ্জাস্থানের ব্যবহারের জায়গা হলো নিজের স্ত্রী, নিজের দাসী। এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ব্যবহারের জায়গা। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কেউ যদি আমি নবীকে 2টা বস্তুর গ্যারান্টি দেয়, তার 2 চওয়ালের মাঝখানের জিহ্বা, তার 2 উরুর মাঝের লজ্জাস্থান, এই 2টা বস্তুর হেফাজতের গ্যারান্টি কেউ যদি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম না। পৃথিবীতে যত অপরাধ হয়, হয়তোবা মুখের কারণে, জিহ্বার কারণে, না হয় লজ্জাস্থানের কারণে। এই 2টার জিম্মাদারি, এই 2টা হেফাজতের দায়িত্ব কেউ যদি নেয় যে আমি আমার জিহ্বাকে যেখানে সেখানে ব্যবহার করব না, যে কোনো কথায় আমি আমার জিহ্বাকে ব্যবহার করব না, আমার জিহ্বা দিয়ে আমি মিথ্যা বলবো না, গীবত করব না, চুগলখড়ি করব না, আমার জিহ্বা দিয়ে আমি পরনিন্দা করব না, এই গ্যারান্টি কেউ যদি দেয় এবং নিজের লজ্জাস্থানকে আমি যেখানে সেখানে ব্যবহার করব না, আমি আমার বৈধ স্থানে এটা ব্যবহার করব,
এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ যদি দেয়, নবী বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। তার মানে নবী যেই ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিছে, এটা খুব কঠিন একটা কাজ। যেই ব্যাপারে নবীজি গ্যারান্টি দিছে, তার মানে এটা খুব কঠিন একটা কাজ। সাধারণ ব্যাপারে নবীজি গ্যারান্টি দেয়। তো জিহ্বাকে হিফাজত করা কঠিন কাজ, কিন্তু কেউ যদি করতে পারে তার সওয়াব অনেক বেশি। এটা কথা আছে না, শত্রু যত বড়, শত্রু যত ভয়ঙ্কর হবে, তার সাথে বিজয়ের আনন্দ তত বেশি হবে। শত্রু যত ভয়ঙ্কর হয়, বড় হয়, তার সাথে লড়াই করে বিজয় লাভ করার আনন্দ তত বেশি হয়। শত্রু যদি ছোট হয়, আপনি একটা টিপ দিয়ে পিঁপড়া মেরে ফেলছেন, আপনার ভিতরে কোনো আনন্দ আসবে? পিঁপড়া কামড় দিয়েছে, আপনি এটাকে টিপ দিয়ে ঘষা মেরে ফেলছেন, আপনার ভিতরে আলাদা কোনো আনন্দ আছে? আনন্দ নেই। কিন্তু আপনি বনে হাঁটতেছেন, হঠাৎ একটা সিংহ অথবা বাঘ আপনাকে আক্রমণ করবে, আপনি লড়াই করে সেই বাঘকে পরাজিত করলেন, সিংহকে পরাজিত করলেন, এরপরে দেখা যাবে আপনাকে নিয়ে নিউজ হবে, সংবাদ সম্মেলন হবে, আপনি ভাইরাল ব্যক্তি হয়ে যাবেন, পুরা দেশবাসী আপনাকে চিনবে, বলবেন না লোকটা সাহসী, আপনার আনন্দ তত বেশি হবে। তো শত্রু যত বড়, বিজয়ের স্বাদ তত বেশি। তো জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত করা বড় কঠিন কাজ, কিন্তু কেউ যদি এই দুইটাকে হেফাজত করতে পারে, তার পুরস্কারটা আল্লাহ তত বড় দিবেন। তো আমাদের জিহ্বাকে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। বলে ইল্লা আলা আজওয়াজিহিম, তবে নিজেদের স্ত্রীর ব্যাপারে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের দাসীদের ব্যাপারে যদি তার লজ্জাস্থানকে ব্যবহার করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদেরকে তিরস্কার করা যাবে না, এদেরকে তিরস্কার করা যাবে না। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এদেরকে তিরস্কার করা যাবে না, তিরস্কার করা হারাম। কেউ যদি নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য, নিজের শারীরিক সক্ষমতা বেশি, নিজের আর্থিক সচ্ছলতা আছে, এমন ব্যক্তি নিজের ইজ্জত হেফাজত করার জন্য এক স্ত্রী তার জন্য যথেষ্ট হচ্ছে না, একাধিক স্ত্রী, দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ পর্যন্ত বিবাহ করে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাকে তিরস্কার করার সুযোগ থাকবে না, তাকে তিরস্কার করা যাবে না। কারণ সে ঈমানদার, মুমিন, সে হালাল করেছে, হারাম নয়। সে হালাল করেছে, হারাম কিছু করে নাই, সুতরাং তাকে তিরস্কার করা যাবে না। আমাদের দেশে তো অবস্থা এমন নাই, একাধিক বিয়ে করলে তিরস্কারের কোনো শেষ থাকে না। লোকটার নজর ভালো না, লোকটার চরিত্র ভালো না, এই কারণে একাধিক বিয়ে করে সে এই সমস্ত কথা বলে কি বলে না? যারা এই সমস্ত কথাগুলো বলবে, পর্যায়ক্রমে তারা কুফরিতে লিপ্ত হবে। একাধিক বিবাহ আল্লাহ জায়েজ করেছেন, 4টা পর্যন্ত বিবাহ জায়েজ করেছেন। যার প্রয়োজন সে করবে, সবার জন্য করতেই হবে এমন কোনো কথা না। কিছু ব্যক্তি আছে যাদের জন্য এক বিয়ে করাই হারাম। বিবাহ তো ফরজ কাজ, ব্যক্তি বিশেষ সুন্নত, কারো জন্য ওয়াজিব, কারো জন্য ফরজ, কারো জন্য হারাম। যার শারীরিক সক্ষমতা নাই, ওই লোকের জন্য বিবাহ করা হারাম, কারণ সে আরেকজন মহিলার হক আদায় করতে পারবে না, সারা জীবন তার কষ্ট হবে। তো এমন ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। অনেক পিতা মাতা আছে, নিজের সন্তান অক্ষম, তার পুরুষত্ব নাই, পুরুষত্বহীন অনেক মানুষ আমাদের সমাজে থাকে, আছে। বিভিন্ন রোগের কারণে, হরমোনালের বিভিন্ন রোগের কারণে এটা হতে পারে, একেবারে পুরুষত্বই নেই, সে তার স্ত্রীর হক আদায় করতে পারবে না। কিন্তু এরপরও পিতা মাতা তাকে জোরপূর্বক বিবাহ করায় যে আমার ফরজ দায়িত্ব পালন করি। আপনি ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে হারাম কাজ করতেছেন। তো ব্যক্তি বিশেষ বিবাহ করা হারাম, আবার ব্যক্তি বিশেষ বিবাহ করা ওয়াজিব, ব্যক্তি বিশেষ বিবাহ করা সুন্নত, ব্যক্তি বিশেষ বিবাহ করা ফরজ হয়ে যায়। তো যার সামর্থ্য আছে, শক্তি আছে, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সচ্ছলতা আছে, একের অধিক বিবাহ না করলে তার জেনা হতে পারে, অপর নারীর প্রতি তার লোভ জাগতে পারে, এমন পুরুষের জন্য একাধিক বিবাহ করা জরুরি হয়ে পড়ে। এরা যদি করে,
ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাহলে এদেরকে তিরস্কার করা যাবে না, এদেরকে খোঁচা দেওয়া যাবে না, এদের বদনাম করা যাবে না। যদি কেউ করে তাহলে সে আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে সে মানল না। আল্লাহর বিধান যদি কেউ না মানে সে কাফের, সে কাফের হয়ে যাবে। যেন যাদের সামর্থ্য আছে তারা করতে পারে ইচ্ছা করে, তবে শুধু সামর্থ্য থাকলেই হবে না। বিবাহ করলেন, আমাদের সমাজে বিবাহ কার করে? দেখা যায় যে রিক্সা চালায়, যে বিভিন্ন নেশার সাথে যুক্ত আছে, এখানে বিয়ে করে দুই একটা পোলাপান হয়, রেখে আবার চলে যায়, অন্য কোথাও গিয়ে আরেকটা বিয়ে করে, অপর বস্তিতে গিয়ে আরেকটা বিয়ে করে, এইভাবে তার কাজ হলো বিয়ে করা। এই সমস্ত ব্যক্তিরা করে এখানে বিবাহ। অথচ যাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, সামাজিক স্ট্যাটাস ছিল, যারা একের অধিক স্ত্রীকে পরিচালনা করার মতো যথেষ্ট পরিমাণ সামর্থ্যবান, এরা একাধিক বিয়ে করেন সমাজের বিভিন্ন কটু কথার কারণে। মোহতারাম হাজিরিন, একাধিক বিবাহ করার জন্য শর্ত হলো ইনসাফ করতে হবে। সময়ের ক্ষেত্রে ইনসাফ, খরচের ক্ষেত্রে ইনসাফ, সকল ক্ষেত্রে ইনসাফ যদি আপনি করতে পারেন তাহলে আপনি আগাতে পারেন। আর ইনসাফ যদি না করতে পারেন তাহলে শুনে রাখুন, নবীজি বলেছেন, কেউ যদি একাধিক বিবাহ করে আর উভয়ের উপর ইনসাফ করতে না পারে, কিয়ামতের দিন তার এক সাইড অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে, একদিক লুলা হয়ে যাবে, কোনো শক্তি থাকবে না। দুনিয়াতে ইনসাফ করে নেই। সময়ের ক্ষেত্রে ইনসাফ করতে হবে, বাজার করার ক্ষেত্রে ইনসাফ করতে হবে, কাপড় কেনার ক্ষেত্রে ইনসাফ করতে হবে। তাকে আপনি যতদিন সময় দেবেন, দ্বিতীয় জনকে ততদিন সময় দিতে হবে। আমাদের সমাজে যারা একাধিক বিবাহ করে, প্রথম স্ত্রীকে রেখে বাস দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যায়, যাই তো যাই, মাসকে মাস চলে যায়, প্রথম স্ত্রীর কোনো খোঁজ খবর নাই। এরা কাল কিয়ামতের দিন প্যারালাইজড হয়ে যাবে, এদের চেহারার মধ্যে গুস্ত থাকবে না, কারণ তারা হক আদায় করে নাই। একাধিক বিবাহ যেমন আনন্দের ব্যাপার, বড় সতর্কতার ব্যাপার। আমাদের সালফে সালেহিনদের অনেকে একাধিক বিবাহ করেছেন, সাহাবায়ে কেরামের অধিকাংশ ব্যক্তিরা একাধিক বিবাহ করেছেন, তাদের প্রয়োজন ছিল, তবে তারা সবাই ইনসাফ, সমতা রক্ষা করতেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি নিজের ব্যক্তিগত জীবনে 1000-এর উপরে কিতাব লিখছেন, বিভিন্ন সাইডে তাফসীর, হাদিস, বিভিন্ন সাইডে 1000-এর অধিক কিতাব লিখছেন। আশরাফ আলী থানভী তিনি আমাদের তাসাউফুল লাইনের ইমাম, তিনি সকল দিক থেকে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি 2টা বিয়ে করছিলেন। তো একদিন বাজার থেকে 2টা তরমুজ কিনে নিয়ে আসছেন, তার শাগিরদকে বললেন যে 2টা তরমুজের মাঝখান থেকে কাটবে, 2টা তরমুজ 2 ভাগ করে প্রত্যেক তরমুজ থেকে এক অংশ করে এক স্ত্রীকে দিতে হবে, দিয়ে দাও। শাগিরদ বলল, হযরত 2টা তরমুজের তো ওজন প্রায় কাছাকাছি, বড় কাছাকাছি, 2টা 2 করে দিয়ে দিই, তারা কেটে দিই। তখন আশরাফ আলী থানভী বললেন যে আমি তুমি জানি না কোন তরমুজের মিষ্টি কেমন। তরমুজের ভিতরে মিষ্টি কম বেশি আছে না, ওজন সাইজ সব সমান, কিন্তু মিষ্টি কম বেশি হতে পারে। যে একজনের ঘরে মিষ্টি কম গেল, একজনের ঘরে মিষ্টি বেশি গেল, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং উভয়টাকে মাঝখান দিয়ে কাটো, উভয়ের এক অংশ করে এক এক স্ত্রীকে দিয়ে দাও, যেন কম মিষ্টিও যায়, বেশি মিষ্টিও যায়, সমতা রক্ষা হয়। এই হলো ইনসাফ। আমাদের সমাজের কয়জন পুরুষ এই ইনসাফ পালন করে? কয়জন পুরুষ এই ইনসাফ পালন করে? দেখা যায় এক স্ত্রী বেশি সুন্দরী, ওরে নিয়েই তার সমস্ত আবেগ, কল্পনা, জল্পনা, স্বপ্ন সবকিছু। আরেক স্ত্রী যে আছে তার প্রতি কোনো খেয়াল নাই। একাধিক স্ত্রী, একাধিক বিবাহ করার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইনসাফ। ফাইল্লাম তুকসিতু ফাওয়াহিদা, ইনসাফ যদি করতে না পারো একটা বিয়ে করো। একাধিক বিয়ে করতে যেও না, একটা বিয়ে করো। একাধিক বিবাহ সবার জন্য নয়। যারা সচেতন ব্যক্তি, যাদের সামর্থ্য আছে, যারা ইনসাফ করতে পারবে, তাদের জন্য একাধিক বিবাহের সুযোগ আছে। এর বাহিরে যারা শারীরিক অক্ষম, আর্থিকভাবে দুর্বল, একইভাবে একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করতে পারবে না, এদের জন্য ভয়ের বাণী হলো কাল কিয়ামতের দিন এরা যখন হাসরের ময়দানে উঠবে,
এদের এক অংশ অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে, লুলা হয়ে যাবে, কোনো শক্তি থাকবে না। এটা হলো প্রথম বিচার। হাসরের দিন ওঠার প্রথম বিচারই হবে এটা। স্ত্রীর হক খুব গুরুত্বপূর্ণ। আমাদের মূল কথা হলো, কেউ যদি তার সামর্থ্য, তার শারীরিক সক্ষমতা এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার মাধ্যমে একাধিক বিবাহ করে, তাকে তিরস্কার করা যাবে না, তাকে নিয়ে কটাক্ষ করা যাবে না, তাকে চরিত্রহীন বলা যাবে না, তার চোখ খারাপ, নজর খারাপ এমন কথা বলা যাবে না। বরং তার নজর, চোখ ভালো দেখেই সে হারামে না গিয়ে হালালে গিয়েছে, তাকে সাধুবাদ জানানো দরকার। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কেউ যদি স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোথাও নিজের প্রয়োজন পূর্ণ করতে চায়, করে, ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমা লঙ্ঘনকারী। সুতরাং জিনা ব্যভিচারে যারা থাকবে, যারা পরকীয়াতে লিপ্ত থাকবে, এরা আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী। আর যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোথাও নিজের যৌনতাকে যদি কেউ পূর্ণ করতে চায়, ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমা লঙ্ঘনকারী। সুতরাং জিনাহে জড়ানোর সুযোগ নাই, ব্যভিচারে জড়ানোর সুযোগ নাই, একইভাবে পরকীয়াতে জড়ানোর সুযোগ নাই। কারণ এগুলো মানুষের ব্যক্তিগত ঈমানকে ধ্বংস করে দেয়। নবীজি বলেন, ওই ব্যক্তি ঈমানদার থাকে না যে ব্যক্তি জিনার মধ্যে লিপ্ত থাকে। অর্থাৎ যখন কেউ জিনায় থাকে, ব্যভিচারে লিপ্ত থাকে, তখন তার ভেতর থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়, ঈমান তার উপরে থাকে। জিনা অবস্থায় সে যদি মারা যায়, বেঈমান হয়ে মারা যাবে, ঈমান শেষ। তাছাড়া যদি সে জিনা শেষ করে মারা না যায়, এরপরে তার ভিতরে ঈমান ওই উপর থেকে আসে। যদি সে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ তাকে মাফ করবেন। আর যদি এটা প্রকাশ হয়ে যায়, তাহলে ইসলামী বিধান তার উপর কার্যকর করতে হবে। জিনা ব্যভিচার এটা ব্যক্তিগত গুনাহ, আবার এটা সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সামাজিক অবক্ষয় তৈরি করে। সুতরাং এটা সামাজিক অপরাধ, এটা সামাজিক অপরাধ। সমাজের মধ্যে লজ্জাহীনতা চলে আসে, সমাজের মধ্যে বেহায়াপনা চলে আসে। ওই সমাজ আর ভদ্র সমাজ, সুশীল সমাজ থাকে না, বরং ওই সমাজটা বেহায়া হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিনাহের জন্য আলাদা শাস্তির বিধান করেছেন। জিনাকারী ব্যক্তি পুরুষ এবং নারী উভয়ে যদি অবিবাহিত হয়, তাহলে উভয়কে জনসম্মুখে 100 করে বেত্রাঘাত করতে হবে। 100 করে বেত্রাঘাত সবার সামনে করতে হবে। আর যদি উভয়ই বিবাহিত হয় অথবা একজন বিবাহিত হয়, তাহলে যে বিবাহিত তাকে সবার সামনে তাকে বুক পরিমাণ পাথরের মাটির নিচে গেড়ে পাথরের আঘাত করে হত্যা করতে হবে। কারণ সে বিবাহিত, তার স্ত্রী আছে অথবা তার স্বামী আছে, সে তার প্রয়োজন পূর্ণ করার সুযোগ আছে, এরপরও সে বাহিরে কেন গেল? এজন্য শাস্তি হলো তাকে প্রস্তর আঘাতে, পাথরের আঘাতে তাকে হত্যা করতে হবে। এটা হলো তার শাস্তি। আমাদের সমাজে, আমাদের দেশে জায়গায় জায়গায় জিনা ব্যভিচার। শুধু জিনা ব্যভিচার তো উভয়ের সম্মতিতে হয়। এখন তো সম্মতির প্রয়োজন নাই, বরং শক্তি যার আছে সেই দর্শনের মতো ঘটনা ঘটাই ফেলছে আমাদের সমাজে। এটা কথা আছে না, লতা চোর পাতা চোর দিন দিন ঘর চোর। আগে যে চুরি করে, ছোট ছোট জিনিস চুরি করে, প্রথমে গাছের আম চুরি করে, কাঁঠাল চুরি করে, আস্তে আস্তে ঘরের মোবাইল চুরি করে, এক সময় ঘরের পীড়া কেটে শিং খুঁড়ে ভিতরে চুরি করে, এক সময় বড় চোর হয়ে যায়। যারা ছোট্ট ছোট্ট জিনা ব্যভিচার করে অভ্যাস হয়ে যায়, নেশা তৈরি হয়ে যায়, তখন তারা এই নেশা পূর্ণ করার জন্য দর্শনের মতো সামাজিক বড় অপরাধ তারা সংগঠিত করে ফেলে। আমাদের দেশের মধ্যে দর্শনের মতো ঘটনা অনেক ঘটতেছে, অনেক ঘটে, অনেক ঘটে। এই অপরাধগুলো নির্মূল করার জন্য এই আপনার আমার দেশের যে গণতান্ত্রিক আইন, যে সিস্টেম, এগুলো দিয়ে এই অপরাধ নির্মূল করা সম্ভব নয়।
বিগত 55 বৎসর বয়সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 55 বৎসর পার হয়ে গিয়েছে। এই সংবিধানের এই গণতান্ত্রিক শাস্তির মাধ্যমে এই দর্শন কমানো যায় নাই। দিন যাচ্ছে, দর্শনের সংখ্যা কমতে না বাড়তেছে। আল্লাহর কোরআনের একটা আইন আপনি বাস্তবায়ন করেন, একটা আইন বাস্তবায়ন করেন, দেখেন এই সমস্ত দর্শন সব উঠে যাবে। সবার সামনে লোক জমা করেন, ইউনিয়নের সমস্ত লোক জমা করেন, মসজিদের সামনের মাঠের মধ্যে সবার সামনে সবার হাতে পাথর তুলে দিয়ে তাকে প্রত্যেকের নিজের হাত থেকে হত্যা করেন, দেখেন সামনে আর কেউ এই কাজ করবে না, দর্শন সমাজ থেকে উঠে যাবে। একটা চোরের শাস্তি আপনি কোরআনের বিধান অনুযায়ী দেন, চুরি তো অনেক হচ্ছে। কেউ নিজের শ্রম খাটিয়ে চুরি করে, রাতের অন্ধকারে শরীরে তেল মালিশ করে তারপরে চুরি করে, সেও চোর। আর কিছু ব্যক্তি আছে যারা কলমের কুচায় টাইপুট পরে চুরি করে, এরা আমাদের সমাজে সুশীল। এদেরকেও ধরতে হবে, বিচার করেন। বিভিন্ন প্রশাসনে যে দুর্নীতিগুলো হলো বিচার করেন, চুরির একটা শাস্তি আপনি বাস্তবায়ন করেন। দেশের একজন চোর মন্ত্রীর হাত কাটেন, দেখবেন পুরা দেশ ঠান্ডা, আর কেউ চুরি করবে না। আল্লাহর কোরআনের বিধান হলো চোর চোরের হাত কাটো, সমাধান হয়ে যাবে, চুরির মতো কোনো ঘটনা আর ঘটবে না। এই যে আমাদের সমাজে মন চাচ্ছে একজন একজনকে মেরে ফেলতেছে, মন চাচ্ছে একজন একজনকে মেরে ফেলতেছে, এই যে হত্যাগুলো হচ্ছে, যার টাকা আছে বাস টাকার মাধ্যমে সে তার মামলা চালিয়ে নিল, হত্যার বিচার সব খালাস হয়ে যায়। যার টাকা আছে হত্যা করছে, বাস প্রথমে ইউনিয়নের কিছু টাকা মেরে দেয়, এরপর আদালতে কিছু টাকা মেরে দেয়, এরপর মন্ত্রী মিনিস্টারের পকেটে কিছু টাকা ঢুকিয়ে দেয়, বাস শেষ। আমাদের দেশের আইন আর আমাদের দেশের বয়ান সবগুলো হলো জনগণের জন্য। আমাদের ওয়াজ, বয়ান আর আইন এগুলো হলো জনগণের জন্য। নেতার জন্য আইনও নাই, নেতার জন্য ওয়াজও নাই। দুর্নীতি তো নেতারা করে, দুর্নীতির বিরুদ্ধে কইলেই ইমাম সাহেব ভালো না, দুর্নীতির বিরুদ্ধে কইলেই বক্তাকে আটকিয়ে দেয়। আমাদের দেশের নেতার জন্য আইনও নাই, নেতার জন্য কোনো বয়ানও নাই। তাদের জন্য মানে জান্নাত নাই? জান্নাত আছে না নাই? নেতা কি জান্নাতে যেতে হবে কি হবে না? জাহান্নামও আছে না নাই? আমাদের দেশের আইন, আমাদের দেশের ওয়াজ মনে হয় শুধু জনসাধারণের জন্য, ওদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। যেই কারণে আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে বলি, এটা তো তার উপকার করলাম। সে দুর্নীতি করলে দুনিয়াটা ক্ষতিগ্রস্ত হবে, সে দুর্নীতি করলে আল্লাহর আইনে আল্লাহর কাছে ধরা হবে, জাহান্নামে পড়তে হবে। আমি তার বিরুদ্ধে বললাম মানে আমি তাকে উপকার করলাম, তুমি ভাই এটা করো না, আর সে আমাকে শত্রু বানায় ফেলে। আছে না নাই? আমাদের দেশের ওয়াজ আর আমাদের দেশের আইন সব জনসাধারণ, কৃষক মানুষ, সাধারণ মানুষের জন্য। ওয়াজ বয়ান নেতাদের জন্য নাই, কোনো আইন নেতা করে দিল। কোন নেতার কর্মী হত্যা করছে, বাস নেতা বলে আমি দেখে নেব, চিন্তা করো। এই হলো আমাদের দেশের অবস্থা, আমাদের আইন ওয়াজের অবস্থা এরকম। একটা হত্যার বদলে হত্যা কিসাস আপনি সম্পাদন করেন, দেখেন পরবর্তীতে কেউ হত্যা করার সময় তার গলা শুকিয়ে যাবে, যে আমি যে তাকে মারবো, হত্যা প্রমাণিত হওয়ার পরে সবার সামনে আমাকে হত্যা করা হবে। এই চিন্তা যখন মানুষের ভিতরে আসবে, সে আর হত্যা করবে না। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ তোমাদের উপর কিসাসকে ফরজ করেছেন। ওয়াফিল কিসাসে হায়াত, কিসাসের মধ্যে হায়াত রয়েছে, বদলার মধ্যে, হত্যার পরিবর্তে হত্যার মধ্যে হায়াত রয়েছে। হায়াত কেমনে? একজন একজনকে মেরে ফেললো, এর বিনিময়ে তাকেও মেরে ফেলা হলো, এর মধ্যে হায়াত আছে? বলে এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, একজন একজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, আইন অনুযায়ী তার বিচার হবে, তাকে হত্যা করা হবে। এই দৃশ্যটা যখন সাধারণ সব মানুষ দেখবে, তখন তারা কেউ আর নতুন করে এই হত্যাকাণ্ড ঘটানোর মতো সাহস করবে না। এইটাই হলো হায়াত, এটাই হলো জীবন। মুহতারাম হাজিরিন, তো কোরআনের আইন এটা হলো আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, সবার জন্য উত্তম, কিন্তু আমরা এটা বুঝি না। কোরআনের আইনের কথা বললেই হুজুর রাজনীতি কেন করে, হুজুর রাজনীতি বক্তব্য কেন দেয়? কোরআন তো আসছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই কোরআনের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় কোরআনের মাধ্যমে আল্লাহ দেখায় দিয়েছে।
তা আপনি মুসলিম হিসেবে আপনার তো উচিত কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, সবার জন্য শান্তি। যে সমস্ত মানুষ এই কোরআনের আইনকে অবজ্ঞা করবে, যারা কোরআনের আইনের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, এরা নাম ইমানদারের হতে পারে, প্রকৃত ইমানদার হতে পারে না। একজন মুসলিম হিসেবে আমাদের মহাধর্ম কোরআন। কোরআন তো শুধুমাত্র আমাদের নামাজ পড়ার জন্য আসে নাই। কোরআনের মধ্যে 500 আয়াত আছে যেগুলো বিধিবিধানের জন্য আসছে, 500 আয়াত। এবং কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা নবীর মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, দেখাই দিয়েছেন। দেখেন যে সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে কোরআনের মাধ্যমে আইন প্রচলিত আছে, কোরআনী আইন প্রচলিত আছে। আপনি মুসলিম, আপনি বিভিন্ন দল করেন, আপনি কোরআনকে সমর্থন করেন, আপনি যেই দলই করেন না কেন, আপনি আপনার দলীয় আইন কোরআনকে দেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবেন, আল্লাহ আপনার সম্মান বাড়াই দেবেন। কোরআন তো শুধুমাত্র হুজুরদের আইনের জন্য নয়, হুজুরদের রাজনীতির জন্য নয়, সবার জন্যই কোরআন। আপনার জন্য কোরআন, আমার জন্য। নবী আলাইহিস সালাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাক ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল, না হয় তোমার বিপক্ষে দলিল। কাল কিয়ামতের দিন কোরআন আমার আপনার বিপক্ষে দলিল হতে পারে। এজন্য মুহতারাম হাজরিন, সমস্ত কাজে কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। আমরা বলছিলাম, কেউ যদি নিজের স্ত্রী এবং নিজের দাসী ছাড়া অন্য কোনো জায়গায় নিজের যৌনতাকে উপভোগ করতে চায়, ফাউলাইকা হুমুল আদুন, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আর সীমা যারা লঙ্ঘন করে, এদের জন্য কঠিন শাস্তি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে রেখে দিয়েছেন। তো ঈমানদার যারা সফলকাম হয়েছে, এদের আরেকটি গুণ হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত, নিজেদের অঙ্গীকার, এগুলোকে রক্ষা করে। ওই সমস্ত ঈমানদারগণ সফলকাম যারা নিজেদের আমানত, নিজেদের অঙ্গীকার রক্ষা করে। আপনার কাছে যে আমানত আল্লাহ দিয়েছেন, সেই আমানত আপনার রক্ষা করতে হবে। আপনার চক্ষু আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না। খেয়ানত কিভাবে? চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখা যাবে না, চোখ দিয়ে কোনো পর্নারীকে দেখা যাবে না, চোখের মাধ্যমে দেখে জিহ্বার মাধ্যমে ইফতিজিং করা যাবে না, চোখের মাধ্যমে দেখে হাতের মাধ্যমে ধরে দর্শন করা যাবে না, চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না। এটা হলো আমানত। আপনার হাত আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, আপনার মস্তিষ্ক, আপনার জেহেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতকে রক্ষা করতে হবে। সন্তান আপনার কাছে আমানত, আপনার সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে আপনার নিকট আমানত, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। তাহলে ওই সফলকাম ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়া যায়। ওয়া আহদিহিম, একইভাবে অঙ্গীকার পূর্ণ করা। আপনি কারোর সাথে অঙ্গীকার করেছেন, আমি এই কাজটা করে দেব, আপনি সেই অঙ্গীকার পূর্ণ করতে হবে। এটা হলো অঙ্গীকার পূর্ণ করা। কেউ যদি অঙ্গীকার করে, ওয়াদা করে, ওয়াদার বরখেলাফ করে, নবীজি বলেন সে মুনাফিক। সে মুনাফিক, ঈমানদার নয়। আমানতের যদি কেউ খেয়ানত করে, সে মুনাফিক, সে ঈমানদার নয়। নবীজি বলেন লা ঈমান লাহু লিমান লা আমানাতা লাহু। ওই ব্যক্তির ঈমানই নাই যে ব্যক্তির আমানত নাই। আপনি দায়িত্বশীল, পরিবার আপনার উপর আমানত। আপনি চেয়ারম্যান হয়েছেন, পুরো ইউনিয়নের সমস্ত জনগণের সমস্ত হক আপনার কাছে আমানত। আপনি মেম্বার হয়েছেন, আপনার ওয়ার্ডের সমস্ত মানুষের অধিকার আপনার কাছে আমানত। আপনি মন্ত্রী হয়েছেন, আপনার এলাকার জন্য, আপনার সাইডের জন্য আপনি আমানতদার। খেয়ানত করার কোনো সুযোগ নাই। খেয়ানত করবেন, ওই সফলকাম ঈমানদারদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। খেয়ানত করবেন, আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবেন। মসজিদের সভাপতি আপনি হয়েছেন, মসজিদের সমস্ত কিছু আপনার কাছে আমানত। মসজিদের ক্যাশিয়ার হয়েছেন, মসজিদের সমস্ত ক্যাশ আপনার নিকট আমানত, ব্যক্তিগত সম্পদ নয়। রাষ্ট্রীয় সমস্ত কিছু জনগণের কাছে আমানত। রাষ্ট্রের দেওয়া সমস্ত কিছু জনগণের কাছে আমানত। এই যে ট্রেন গাড়িগুলো আছে, যেগুলো রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের চলাচলের জন্য দেওয়া হয়েছে, এগুলো জনগণের কাছে আমানত। কেউ যদি টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করে, মনে করে আমি জিতে গেছি, জিতে নাই, বরং সে ঠকে গিয়েছে, সে আমানত রক্ষা করতে পারে নাই। কাল কিয়ামতের দিন আল্লাহ ধরবেন, জিজ্ঞাসা করবেন, কেন তুমি ট্রেনের টিকিট কাটো নাই? জনগণের কাছে রাষ্ট্রীয় সমস্ত সম্পত্তি এটা আমানত।
যেখানে সেখানে ব্যবহার করার সুযোগ নাই। জবাবদিহিতা, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুর, এই সূরার সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে কাল কিয়ামতের দিন তোমাদের অনুগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসাটা সাধারণ কোনো জিজ্ঞাসা নয় যে দুনিয়ার কাঠগড়ায় উকিলকে 20,000 টাকা মেরে দিয়েছেন, সে আপনার জন্য আইন পরিবর্তন করে আপনাকে বাঁচায় দিবেন যে আমার মক্কেল নির্দোষ। এই সুযোগ নাই কিয়ামতের দিন, এই সুযোগ নাই। ফেরেশতারা কোনো ঘুষ খায় না, টাকা খায় না, কঠিন ধরা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরামকে যুদ্ধ থেকে আসা কিছু সম্পদ দিলেন। এক এক সাহাবীকে এক এক জিনিস দিলেন, কাউকে ঘোড়া দিলেন, আটা দিলেন, এই দিলেন, সেই দিলেন। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলাকে 2 কেজি আটা দিলেন, অল্প একটু আটা দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার মন খারাপ, আমি নবীর চাচাতো ভাই, আমি নবীর মেয়ের জামাই, আমার ঘরে নবীর মেয়ে, সুতরাং নবী আমাকে মাত্র 2 কেজি আটা দিল আর সবাইকে এত কিছু দিল। আলী রাদিয়াল্লাহু তাআলার মন খারাপ, অন্যান্য সাহাবায়ে কেরামের মন খারাপ যে আমাদেরকে এত বেশি নবীজি দিলেন, তার নিজের মেয়ের জামাতা, নিজের আপন চাচাতো ভাই, তাকে এত কম দিলেন। তাদের মন খারাপ হলো। তখন নবীজি আলাইহিস সালাম যখন বুঝলেন, বললেন, একটা মরুভূমি থেকে, যেখানে রোদের তাপ আছে, এখান থেকে একটা পাথর নিয়ে আসো। যেই পাথরটা সারাদিন রোদের তাপে উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে, নিয়ে আসো। নিয়ে আসা হলো। এরপর একে একে সব সাহাবীকে তুললেন এই পাথরের উপরে, উঠো, হিসাব দাও, তোমাকে আজকে আমি কি কি দিয়েছি। এই উত্তপ্ত পাথরের উপর উঠে এসে হিসাব দিচ্ছিল, আমাকে একটা ঘোড়া দেওয়া হয়েছে, আমাকে এই পরিমাণ আটা দেওয়া হয়েছে। এতটুকু বলার সাথে সে পাথর থেকে নেমে গেল। খালি পায়ে উত্তপ্ত পাথরের উপর দাঁড়িয়ে থাকা সম্ভব না, হিসাব কেউ দিতে পারে নাই। হিসাব শেষ হওয়ার আগেই পাথর থেকে নেমে যায়। বলি ইয়া রাসূলুল্লাহ, কঠিন। সর্বশেষ আলীকে বলেন, আলী ওঠো। আলী উঠলেন, বললেন, আমাকে 2 কেজি আটা দেওয়া হয়েছে, নেমে গেলেন, তার হিসাব শেষ। তুমি যে বলেন, আলী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, কাল কিয়ামতের দিন তোমাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার কি কম দেওয়া হয়েছে? তোমার জিজ্ঞাসার সময় কম, তোমার জন্য সহজ হবে। কিয়ামতের দিন এই যে পাথর, আজকে যে পাথরটা দুনিয়ার এই সূর্যের আলোয় উত্তপ্ত হয়েছে, এই পাথরের উপর দাঁড়িয়ে তোমাকে সামান্য সময়ের যা দেওয়া হয়েছে, এটার হিসাব তোমরা দিতে পারো নাই। কাল কিয়ামতের দিন যখন আগুনের পাথরের উপর দাঁড় করে দেওয়া হবে, যে পাথরের উত্তপ্ততার কারণে মানুষের মগজ পর্যন্ত গলে নাক দিয়ে মুখ দিয়ে পড়া শুরু করবে, সেই পাথরের উপর দাঁড়িয়ে পুরো জিন্দেগিতে যত তোমার নিয়ামত ছিল, জিন্দেগিতে যত আমানত ছিল, সবগুলো সম্পর্কে তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, তোমার অবস্থা কি হবে? অবস্থা কি হবে? এই জন্য আমানত এটা মারাত্মক বস্তু। যেই জায়গায় আছেন ওই জায়গার জন্য আপনি আমানত দান। মনে করেন না যে আপনি চেয়ারম্যান হয়ে গেছেন মানে আপনি সবকিছু হয়ে গেছেন, চালের রিলিফের সব বুক কাট আপনার, পঙ্গু ভাতাও আপনার, 1%ও আপনার, সবই আপনার। এই কথা মনে করেন না। কাল কিয়ামতের দিন আপনার জন্য খবর আছে, খবর আছে। বিভিন্ন দলীয় নেতৃত্ব আপনার কাছে, আপনি ওই দলের পক্ষ থেকে আমানতদার। কর্মীদের উপর, কর্মীদের মধ্যে সুষম বন্টন করার দায়িত্ব আপনার উপর। মনে করলেন আমার পদ আছে, বাস খেয়ে ফেললাম 2 লাখ, কে দেখলো, কে বলবে? কাল কিয়ামতের দিন ঠিকই আল্লাহ আপনাকে ধরবেন। ওয়াজ শুধু জনগণের জন্য নয়, বরং নেতাদের জন্য ওয়াজ। আল্লাহর আইন সবার জন্য, আলোচনা সবার জন্যই হতে হবে। শুধু জনগণের জন্যই ওয়াজ, নেতাদের জন্য কোনো ওয়াজ নাই, এটা চলবে না। আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনাকেও জান্নাতি হতে হবে। আমরা আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, এই জন্যই আপনাদের সংশোধনের জন্যও বলি, ভালোবাসা থেকে বলি। নবীর উম্মত আপনি, আপনাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। কথাগুলো তিতা লাগে, কিন্তু এই তিতা জিনিস অনেক সময় ভালো। অনেক তিতা জিনিস অনেক মিঠা জিনিসের চাইতে ভালো। দেখেন না, ডায়াবেটিস হলে করলার জুস খায়। করলা কি খুব মিঠা জিনিস? খুব তিতা জিনিস, কিন্তু ডায়াবেটিসের লেগে এটা ভালো। মিষ্টি তো অনেক মজা, কিন্তু ডায়াবেটিসের জন্য খাওয়া যায়? খাওয়া যায় না। ক্ষেত্র বিশেষ তিতা জিনিস অনেক ভালো, এটা আপনার জন্য ভালো, আপনার পরের জন্য ভালো, হিসাবের জন্য ভালো। মুহতারাম নাজরিন, আমানতের খেয়ানত করা যাবে না।
অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ করতে হবে। এটা হলো সফলকাম ইমানদারদের একটা বড় গুণ। নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইহাফিজুন, যারা নিজেদের নামাজগুলোকে সংরক্ষণ করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস, এরা হলো ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী, কিসের ওয়ারিস? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হলো কাল কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে, নিজেদের নামাজ সম্পর্কে ভীত, অহেতুক কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকা, যাকাত আদায় করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, একইভাবে আমানতের খেয়ানত না করা, একইভাবে 6 নাম্বার একইভাবে হলো ওয়াদা পূর্ণ করা, ওয়াদা লঙ্ঘন না করা, 7 নাম্বার হলো নামাজগুলোকে হেফাজত করা। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী। উত্তরাধিকারী কাকে বলা হয়? বাবা মারা গিয়েছে, সন্তান অটোমেটিক উত্তরাধিকারী, তাকে এই অধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ কারো নাই। সে উত্তরাধিকারী মানে একেবারে 100 অধিকার প্রাপ্ত, সে, তাকে এখান থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। এমনকি কোন পিতা যদি মৃত্যুবরণ করার পূর্বে তার সন্তান তাকে দেখাশোনা না করার কারণে সে যদি তার সমস্ত সম্পদকে কোথাও দিয়ে দেয়, ইসলাম বলে এটা চলবে না। একইভাবে কোন বাবা যদি তার সন্তানকে তার ওয়ারিস থেকে ত্যায্য করে দেয়, দেশীয় আইনে এটাকে মেনে নিতে পারলেও ইসলাম বলে এটার কোনো সুযোগ নাই। সন্তানকে ওয়ারিস থেকে বঞ্চিত করা, ত্যায্য করার কোনো সুযোগ নাই। উত্তরাধিকারী সে এটা পাবেই পাবে, এটা হলো উত্তরাধিকারী। তো এই 7টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন এরা হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী তারা থাকবে। তো জান্নাতুল ফিরদাউস দরকার আছে না নাই? যাবো তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে জান্নাতুল ফিরদাউস? আল্লাহ তাআলা সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। নেতা থেকে নিয়ে কর্মী, সাধারণ জনগণ, কৃষক থেকে নিয়ে চাকরিজীবী, আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হিসেবে কবুল ও মঞ্জুর করুন। খালি দোয়া করলেই হবে না, আমল করতে হবে। 7টি গুণ আমাদের ভিতরে আনতে হবে। কয়টি গুণ ভাই? 7টি গুণ আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে আমরা অটোমেটিক জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাব। 1 নাম্বার গুণ নামাজ, নামাজ সম্পর্কে সতর্ক থাকতে হবে। 2 নাম্বার গুণ হলো অহেতুক কাজকর্ম, গান বাদ্য এগুলো করা যাবে না, শোনাও যাবে না। 3 নাম্বার কাজ হলো যাদের সামর্থ্য আছে, সম্পদ আছে, যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলোতে লাগানো যাবে না, বরং যাদের সামর্থ্য আছে বিবাহের মাধ্যমে নিজের প্রয়োজন পূর্ণ করা যাবে, কিন্তু কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। 5 নাম্বার হলো নিজেদের আমানতকে রক্ষা করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার অঙ্গীকার করলে, ওয়াদা করলে সেই ওয়াদা বাস্তবায়ন করতে হবে। 7 নাম্বার হলো নামাজগুলোকে সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে হবে। এই 7টি গুণ যদি আমরা নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা বলেন আমরা আল জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাব। আল্লাহ আমাদের